Hello students, welcome back to my YouTube channel Thinking About Math। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ক্লাস 8 এর কোষে দেখি 11 এই অধ্যায়টা শুরু করছি। আবার আগের ভিডিওতে আমি কোষে দেখি 11 এর 8 পর্যন্ত করেছিলাম, আজকে 9 থেকে শুরু করছি। তো 9 নম্বরটা সবাই দেখো। বলছে তৃষা মিলন দাদার বইয়ের দোকানে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের ওপর লেখা দামের ওপর পর্যায়ক্রমে মানে হচ্ছে পরপর 10% ও 5% ছাড় দিল। বলছে বইটির ওপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল, এটা হিসেব করতে বলছে। আচ্ছা, 9 থেকে শুরু হচ্ছে, তাহলে 9। বইয়ের উপর লেখা দাম, বইয়ের উপর লেখা দাম কত ছিল? 200 টাকা। এবারে বলছে দেখো, প্রথমে 10% ছাড় দিয়েছে। তাহলে 200 টাকার 10% সমান 200 ইন্টু 10 বাই 100। দুটো শূন্য কেটে দেওয়া হলো, 2 10 মানে 20 টাকা। তাহলে 200 টাকা যদি 10% ছাড় দেয়, তার মানে 20 টাকা হচ্ছে। তাহলে বইয়ের দাম 20 টাকা কমে যাবে। তাহলে এখন বইয়ের দাম -200 20, মানে 180 টাকা। এবারে বলছি 180 টাকার উপরে আবার 5% ছাড় দেওয়া হলো। তাহলে 180 এর 5% সমান 180 ইন্টু 5 বাই 100, 5 20 20 9 180, তার মানে 9 টাকা। তাহলে এখন বইয়ের দাম আবার 9 টাকা বাদ দিতে হবে এই 180 টাকা থেকে, এখানে 9 টাকা ছাড়। তাহলে এখন বইয়ের দাম 180 মাইনাস 9, তার মানে 171 টাকা। তাহলে এটাই উত্তর। তাহলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল? তৃষা মিলন দাদাকে 171 টাকা দিল। তাহলে উত্তর কত? 171। নেক্সট 10 এর অঙ্ক দেখো। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে আমাকে এখানে বর্গক্ষেত্রের বাহু ধরে নিতে হবে। তাহলে দেখো, ধরি বর্গক্ষেত্রের বাহু সমান 100 একক। আমি ধরে নিলাম যে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 100 একক। তাহলে ক্ষেত্রফল মানে তো বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, তার মানে 100 স্কয়ার। তাহলে 1 2 3 4 এত বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কত হলো? 10,000 বর্গ একক। এবারে বলছে বাহুকে 10% বাড়াতে বলছে। তাহলে বাহুকে
10% বাড়ালে এখন বাহুর দৈর্ঘ্য হবে সমান। দেখো বাহুকে 10% বাড়ালে বলছে বাহুর দৈর্ঘ্যটা কত হবে। তাহলে বাহুটা ছিল 100, এর সাথে কত যোগ হবে 100 10%, 100 এ 10%, তার মানে 100 প্লাস 100 ইন্টু 10 বাই 100, তাহলে 100 100 কেটে গেল, এই 100 আর এই 10 যোগ চিহ্ন আছে, 100 আর 10 যোগ করছি, তাহলে 110 একক। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কত 110 একক। তাহলে ক্ষেত্রফল কত হবে ওই আবার 110 এর স্কয়ার বাহু স্কয়ার, মানে এখন ক্ষেত্রফল তো এইটা 110 এর স্কয়ার, মানে 1 2 1 0 0 12100 বর্গ একক। তাহলে দেখো আগে ক্ষেত্রফল ছিল 10000, এখন ক্ষেত্রফল হয়েছে 12100, তাহলে ক্ষেত্রফল বেড়েছে। তাহলে ক্ষেত্রফল বাড়লো 12100 মাইনাস 10000, তার মানে 2100 বর্গ একক। ক্ষেত্রফলটা 2100 বর্গ একক বেড়েছে। এবারে বলেছে যেটাকে ত্রৈরাশিক পদ্ধতিতে বের করতে, তাহলে যদি ত্রৈরাশিক পদ্ধতিতে করি কেমন হবে দেখো। ক্ষেত্রফল আর হচ্ছে বৃদ্ধি, তাহলে 10000 এর উপর ক্ষেত্রফল বেড়েছে কত 2100, তাহলে তোমাকে শতকরা বের করতে হবে। তাহলে 100 তে কত এটা নির্ণয় করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ যেটা সরল সম্পর্ক, ক্ষেত্রফল যত বেড়ে যাবে বৃদ্ধিটাও তত বেড়ে যাবে। তাহলে এটি সরল সম্পর্ক। যেবারে উপরে করি, তাহলে নির্ণেয় বৃদ্ধি সমান 2100 ইন্টু সরল, সরল থাকলে তো উল্টে যায়, 100 বাই 10000, 1 2 3 4 উপরে 4টে শূন্য কেটেছি, তাহলে 1 2 3 4, ক্ষেত্রফল বৃদ্ধি 21 একক। তাহলে বলছে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে, তাহলে লিখে দাও ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেল। এটা হচ্ছে উত্তর, ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেল। চলো নেক্সট 11 দাগের অঙ্কটা দেখা যাক এবার। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল। তাহলে দেখো প্রথম লাইনে বলেছে যে 15% ছাড় পাওয়া যায়। 15% মানে কি 100 টাকায় 15%, তাই তো। তাহলে লেখাটা কেমন হবে দেখো, 15 টাকা ছাড় পাওয়া যায় বিদ্যুৎ বিল 100 টাকা, বিদ্যুৎ বিল 100 টাকা হলে, তাহলে 15 টাকা ছাড় পাওয়া যায় যদি বিদ্যুতের বিলটা
বিদ্যুৎ বিল 100 টাকা হয়। তাহলে 1 টাকা ছাড় পাওয়া যায় বিদ্যুতের বিল 100/15 টাকা হলে, আর বলছে কত ছাড়, কত 36 না 54 টাকা। আচ্ছা, তাহলে 54 টাকা ছাড় পাওয়া যায় 100/15 ইন্টু 54। আচ্ছা, 5 20 5 3 15 3 3 18 54 18 2 36 0 মানে 360 টাকা। তাহলে বলছিল উত্তর কি চাইছিল, বিদ্যুৎ বিলের পরিমাণ কত। অতএব বিদ্যুৎ বিলের পরিমাণ বিদ্যুৎ বিলের পরিমাণ 360 টাকা। নেক্সট 12 নম্বরটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। আচ্ছা, তো মূল্য যদি বেড়ে যায় তাহলে আমাকে ব্যবহার কমাতে হবে। তো মূল্য কতটা বেড়েছে, 20% বেড়েছে। তাহলে দেখো অঙ্কটা কিভাবে করছি। মনে করি আগে টাকায় 100 কেজি চিনি পাওয়া যেত, কিন্তু এখন তো আর এটা পাওয়া যাচ্ছে না। এখন কি বলছে দেখো, দাম কত, মূল্য 20% বেড়েছে, তার মানে এটা কত বাড়বে 20%। তো 100 টাকাই ধরেছি আমি, তাহলে এটা কত হয়ে যাবে 120 টাকা, তাই তো। তাহলে এখন 120 টাকায় পাওয়া যায় 100 কেজি চিনি। তাহলে আমি দেখি যে 1 টাকায় কতটা পাওয়া যাবে। 100/120 কেজি চিনি। আচ্ছা, 100 টাকায় কত পাওয়া যাবে। কেন 100 দেবে করছি, কারণ আমার কাছে তো 100 টাকা আছে, আমি 100 টাকার বেশি খরচ করতে পারবো না। তাহলে 100 টাকায় কতটা পাওয়া যাবে দেখে নিই। 100/120 ইন্টু 100, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 6, এটা 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, তার মানে 250/3 এত কেজি। তাহলে দেখো আগে কতটা চিনি পাচ্ছিলাম 100 কেজি, এখন কিন্তু আর 100 কেজি পাচ্ছি না, 250/3। 250/3 এটা 100 থেকে কিন্তু কম, ভাগ করলেই বুঝতে পারবে এটা কিন্তু 100 থেকে কম। তার মানে কি চিনির পরিমাণ কমে গেল। তাহলে চিনির পরিমাণ কমলো সমান আগে কত 100 কেজি মাইনাস এখন তো এটা পাই, তাহলে 250/3। তাহলে 3 লসাগু, 3 100 300, এটা বিয়োগ করছি, মাইনাস 250, তার মানে 50/3। তো 50/3 মানে 16 গুণ 2/3, 50/3 মানে 16 গুণ 2/3। তাহলে চিনির পরিমাণ কমলো কত, 16 গুণ 2/3 কেজি। তাহলে আমি এত কেজি চিনি কম পাচ্ছি, তাহলে এই চিনিটাই আমাকে কম ব্যবহার করতে হবে। তাহলে এটাই উত্তর হয়ে গেল। তাহলে উত্তরটা লিখছি দেখো, উত্তরে বলছিল যে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে। অতএব
চিনির মাসিক ব্যবহার শতকরা 16.2 কেজি কম করতে হবে। এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্কে যাওয়া যাক। 13 দাগের অঙ্ক বলতে জল জমে বরফ হলে 10% জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ বলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? আচ্ছা দেখো, এটাও ঠিক অনেকটা আগেরটার মতন হবে। মনে করি 100 একক জল জমে বরফ হয় 110 একক। এটা আমি কিভাবে ধরলাম? অঙ্কটাতে বলা আছে দেখো, জল জমে বরফ হলে 10% বৃদ্ধি পাবে। তার মানে যদি 100 একক জল হয় তাহলে বরফ হবে কত? 10% বাড়বে, মানে 110 একক। আচ্ছা, এবারে যদি 110 একক বরফটা গলে তাহলে এই 100 একক জল হবে। তাহলে আবার বরফ গলে জল হলে, এবার যদি ওই বরফটাই গলে জল হয় তাহলে আয়তন কমবে। তাহলে কত কমবে? না 110 মাইনাস 100, তার মানে 10 একক। তাহলে 10 এককটা কতর জন্য কমলো? 110 এর উপরে কমলো। তাহলে দেখো 110 এককে আয়তন কমে 10 একক। তাহলে 1 এককে আয়তন কমে 10/110 একক। এবারে আমাকে বলেছে শতকরা বের করতে। তাহলে 100 এককে আয়তন কমে 10/110 ইন্টু 100। আচ্ছা, 0 0 কেটে গেল। তাহলে 100/11, 100/11 ভাগ করলে আসবে 9 11 99, তার মানে 9 পূর্ণ 1 এর 11 এত একক। তাহলে এটাই উত্তর। উত্তরটা তাহলে কি লিখবো? বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? তো বরফ গলে জল হলে আয়তন 9/1 হ্রাস পাবে। এটা অ্যান্সার। নেক্সট 14 অঙ্কে আসছি। বলছে উৎপল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। বলছে আগে উৎপল বাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে? আচ্ছা, তাহলে অঙ্কটা কিভাবে শুরু করছি দেখো। আগে খরচ কত? 1200 টাকা। আগে খরচ হতো কত? 1200 টাকা। আর কত টাকার ফলন পেত? ফলন পেত 3000 টাকা। আগে ফলন ছিল 3000 টাকা। তাহলে কত টাকা আয়? আয় ছিল 3000 মাইনাস 1200, তাহলে 1800 টাকা। তাহলে আগে আয় ছিল 1800 টাকা। এবার বলছে ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে। তাহলে 55%
বৃদ্ধি পেলে এখন ধানের ফলন হবে সমান। দেখো তাহলে আগে ধানের ফলন ছিল কত, 3000 টাকা, ইন্টু 55% বৃদ্ধি পেল। আচ্ছা তাহলে বৃদ্ধি পেয়ে হলো কত সেটা আমি একেবারে বের করব। আচ্ছা 55% মানে কত, 100-তে 55, তাই তো? তাহলে 100-তে যদি 55 বাড়ে তাহলে বেড়ে হবে কত, 155। তাহলে আমি ওই 155 ধরে যদি হিসেবটা করি তাহলে একেবারে উত্তরটা পেয়ে যাব। তাহলে এখন ফলন হবে 155/100। আর যদি এখানে শুধু 55 লিখতাম তাহলে যেটা আসতো তার সাথে আবার কিন্তু 3000 যোগ করতে হতো। যেহেতু আমি 155 করছি তাহলে আমি একেবারে উত্তরটা পাচ্ছি যে কত দাঁড়াচ্ছে ফলনটা এখন। আচ্ছা তাহলে 0 0 0 0 কেটে গেল, তো গুণ করা যাক। 3 5 15 5 হাতে 1, 3 5 15 একে 16 6 হাতে 1, 3 একে 3 একে 4 আর এই 0 বসে গেল, তার মানে 4650 টাকা। এইখানে 155 করেছি বলে কিন্তু এটা 4650 এসছে। যদি শুধু 55 করতাম তাহলে কিন্তু এটা আসতো না, যেটা আসতো তার সাথে আবার আমাকে 3000 যোগ করতে হতো, তাহলে এইটা পেতাম। তাহলে আমি এটা একেবারে করে দিচ্ছি যে 155। পরেরটাও দেখো ঠিক এইভাবে করব। পরেরটা বলছে যে 40% খরচটা বেড়েছে। তাহলে 40% বৃদ্ধি পেলে এখন খরচ সমান। খরচ আগে কত ছিল, 1200 টাকা। তাহলে 1200 ইন্টু 40% বাড়ছে, তার মানে 100-তে 40%, তাহলে বেড়ে হবে কত, 140। তাহলে এইখানটা হবে 140। ঠিক আগেরটা দেখো 55% বেড়েছে বলে 155, তাহলে 140/100। তাহলে 0 0 0 0 2 0 কেটে দেওয়া হলো। 12 আর 140 গুণ করব, তাহলে সমান 12 4 12 48 এর 8, 12 4 48 এর 8 হাতে 4, 12 কে 12 আর 4 16, 1680 টাকা। তাহলে এখন খরচ কত, 1680 টাকা, আর এখন ফলন কত, 4650 টাকা। তাহলে এখন আয় কত, তাহলে এখন আয় সমান 4650, এইটা থেকে এটা বাদ যাবে, মাইনাস 1680। তাহলে 0 0 0 8 এর কত দিতে 15, 7 দিতে 15 হাতে 1, 6 কে 7, 7 এর কত দিতে 16, 9 দিতে 16 হাতে 1, 1 আর 1 2, 2 এর কত দিতে 4, 2, 2970 টাকা। তাহলে দেখো এখন আয় 2970 টাকা, আর আগে আয় কত ছিল, আগে আয় হচ্ছে এটা 1800 টাকা। তাহলে কি আয় বৃদ্ধি পেল? তাহলে আয় কতটা বৃদ্ধি পেল এবার সেটা বের করব। তাহলে বলছে আয় বাড়বে, এই 2970 মাইনাস 1800, তাহলে 0 0, তাহলে 7, 8 এর কত দিতে 9, 1 দিতে 9, 1170 টাকা। এটা হচ্ছে উত্তর। তাহলে আয় কতটা বাড়বে, 1170 টাকা বাড়বে। এই অঙ্ক শেষ। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, সবাই ভালো করে বুঝে করবে। নেক্সট 15 অঙ্কটা দেখো। একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছে এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? আচ্ছা তাহলে এখানে মোট ভোট কত এটা বলা নেই,
তাহলে আমি এটা ধরে নিচ্ছি। মনে করি মোট ভোট 100টি, মনে করি মোট ভোট হচ্ছে 100টি। এবারে সবাই তো ভোট দেয়নি, ভোটারদের 80% ভোট দিয়েছে। তাহলে প্রদত্ত ভোট মানে কারা কারা ভোট দিয়েছে বা কতগুলো ভোট পড়েছে। তো কত সেটা? 80%। 100 এ 80%, তার মানে 100 ইন্টু 80/100। তাহলে কতগুলো ভোট পড়েছে? 80টি। আচ্ছা, বিজয়ী প্রার্থী এই যে ভোটগুলো পড়েছে তার আবার 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, মানে জিতেছে। তাহলে বিজয়ী প্রার্থী পায় সমান 80 এর 65%, 80 ইন্টু 65/100। তাহলে 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 5 আর 65 কেটে 13, তাহলে 4 13 52টি। আচ্ছা, এবারে বলছে তাহলে এই কটা ভোট পেল বিজয়ী প্রার্থী? 52টা ভোট। এবারে উত্তর চেয়েছে দেখো যে মোট ভোটের শতকরা কত হয়েছে। মোট ভোট কত? 100টা। 100তে 52 পাওয়া মানে কত? 52%। তাহলে উত্তর বিজয়ী প্রার্থী মোট ভোটের 52% পেয়েছে। বিজয়ী প্রার্থী মোট ভোটের 52% পেয়েছে। তাহলে আমাদের 15 পর্যন্ত হয়ে গেল, আর 5টা অঙ্ক বাকি থাকলো। এই 5টা অঙ্ক আমরা নেক্সট ভিডিওতে কমপ্লিট করব, করে পরের অধ্যায় শুরু করব। তোমরা এই অঙ্কগুলো ভালো করে অভ্যাস করো অবশ্যই বাড়িতে। আচ্ছা, ওকে।